দর্শক, একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। যারা সত্যিকারের নবী প্রেমিক ওলি প্রেমিক তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। আপনাদের সকলের আইডল গোমটা হুজুর কি বলেন শুনেন। মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। বলে হজের কোনো শর্ত বা রোপণে আছে নাকি মদিনা শরীফ যেতে হবে? কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যার ইমান নাই তার আবার হজ আছে নাকি? গোমটা হুজুর বক্তব্য দিয়েছেন মদিনা শরীফ না গেলেও নাকি হজ হবে, আর তাকে ডিরেক্ট বাঁশ দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী। বাঁশটা খুব চমৎকার হয়েছে। এভাবেই এরকম গোমটা হুজুর যারা মানুষের ইমান আকিদাকে ধ্বংস করছে, নষ্ট করছে, মানুষদেরকে দাফে দাফে নবী প্রেম থেকে দূরে সরিয়ে নিচ্ছে এবং মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে দৌড়ে দৌড়ে এভাবে বাঁশ দেওয়া উচিত আমি মনে করি। যেখানে মদিনা ইমানের বাড়ি, একটা গজল আছে, মদিনা ইমানের বাড়ি। আপনার ইমান হচ্ছে মদিনা, কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আর হজ মানুষ কেন যায়? হজে যায় জিয়ারত করার জন্য। কি জিয়ারত করবে? মক্কা শরীফে গিয়ে কি জিয়ারত করবে? মানুষ যায় মদিনা শরীফ, মক্কা শরীফ যায়, এরপরে মদিনা শরীফ যায়। কারণ মদিনা শরীফেই তো হচ্ছে মূলত মানুষের ইমান, মানুষের জিয়ারতের স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখবে, চোখের ফানি জড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলবে, চোখের ফানি জড়িয়ে জিয়ারত করবে, মুনাজাত করবে, রোনাজারি করবে, নিজের পাপের ক্ষমা চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার চাইবে। সেই মদিনা শরীফে নাকি না গেলেও হজ হবে। জাস্ট মক্কা শরীফে ঘুরে চলে আসবে, যা যা করার মক্কা শরীফে ঘুরে চলে আসবে, মদিনা শরীফে না গেলেও হজ হবে। এই ধরনের ইমানকে ধ্বংস করার মতো, এই ধরনের ইমানকে ধ্বংস করার মতো বক্তব্য দিচ্ছে গোমটা মালনারা। এমনভাবে গোমটা দিয়ে বসে থাকে মনে হচ্ছে যেন তাদের সদ্য বিবাহ হয়েছে। হ্যাঁ, বিবাহ হয়েছে, অথবা তাদেরকে দেখতে এসেছি, বিবাহ হয়ে যাবে। এই বান্দাগুলো এভাবে মানে এমনভাবে গোমটা দিয়ে থাকে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় শায়েক, সবচেয়ে বেশি জানে। ওই যে শয়তানের যে অবস্থা ছিল আর কি, সব জানতা, সবচেয়ে বেশি জেনে শেষ পর্যন্ত শয়তান হয়েছেন। এখন সবচেয়ে বেশি জানার বাপ ধরে ধীরে ধীরে মানুষের ইমানকে ধ্বংস করছে, ধীরে ধীরে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মদিনা শরীফ না গেলে নাকি হজ পালন হবে, হজ হয়ে যাবে। কত বড়, মানে কত বড় কথা! মানুষের ইমানকে ধ্বংস করার মতো কত বড় কথা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাম শুয়ে আছেন সে মদিনা শরীফে, সে মদিনা শরীফ না গেলে, রাসূলুল্লাহের রওজা শরীফে না গেলে হজ হবে, এমন বক্তব্য দিচ্ছেন গোমটা দিয়ে বসে থাকেন। আর বাপ ধরেন পৃথিবীর সবচেয়ে বড় বক্তা, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় শয়তান ওরা। আর যার ভিতর নবী প্রেম নাই, যে নবীর রওজা জিয়ারতের কথা বলে না, যে নবীর রওজা শরীফে যেতে নিষেধ করে, যে নবীর রওজা শরীফ যাওয়ার ব্যাপারে সমর্থন করে না, সে কখনো শায়েখ হতে পারে না, সে প্রকৃত কোনো আলেম হতে পারে না। আমি বলবো প্রকৃত কখনো ইমানদার হতে পারে না। ইমানদার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কথা বলে না। ইমানদার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের বিরুদ্ধে কথা বলে না। ইমানদার সবসময় চায় নবীজির রওজা শরীফ জিয়ারত করতে, নবীজিকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে না গেলেই নাকি হজ হয়ে যাবে, এমন বক্তব্য দিচ্ছে। এই ধরনের বাটপাত যারা গোমটা দিয়ে বসে থাকে, গোমটার ভিতরে যে শয়তানি, সে শয়তানি পাবলিক প্লেসে, পাবলিকের সামনে নিয়ে আসা উচিত এবং মানুষকে বোঝানো উচিত যে ওরা ধোঁকা দিচ্ছে, ওরা আপনাদের ইমান ধ্বংস করছে, ওরা আপনাদেরকে জাহান্নামে থেকে ঠেলে দিচ্ছে। এখনও সময় আছে, সকলে সচেতন হন আর এরকম গোমটা মৌলবি থেকে দূরে থাকুন।